হামজা দিন। হামজা না না দুই জের। দিন। হামজা দুইজের। হুজুর আমি তো বা থেকে পড়ছিলাম না, আপনি রেকর্ড শুন না। হুম। বা থেকে পড়ছিলাম তো, আপনি রেকর্ড শুনতে শুনতে। বায়ের আগে তো হামজা আছে। ও। আচ্ছা, বা থেকে পড়ো। বা দুই জবর বান। জবর তা দিয়ে তো পড়ছো, দুই। এখন জেড দিয়ে। বা দুই জের বিন। তা দুই জের তিন। সা দুই জের সিন। জিম দুই জের জিন। জিন। লাস্টে নুনটা ভালো জিম। ভালো করে উচ্চারণ করবা, স্পষ্ট করে, আর যাতে না বলতে হয়। হ্যাঁ, সবগুলোতেই। হা দুই জের। হা দুই জের হিন। খ দুই জের খিন। ডাল দুই জের দিন। জাল দুই জের দিন। র দুই জের রিন। তুমি কিন্তু নুন উচ্চারণ করছো না এখনো। রি, জি এরকম করে বলতেছে জেরের মতো। এটা তো জের না, এটা দুই জের। আমি তোমাকে তো এই ও। কয়দিন ধরে এটাই বুঝাচ্ছি। জের, জবর, জের পেশ একরকম, আর দুই জবর দুই জের পেশ ভিন্ন রকম। এখানে সবগুলো শেষে একবারে নুন যুক্ত করতে হবে, স্পষ্ট করে। যা দুই জের দিন। জা দুই জের জিন। জিন। তিন দুই জের সিন। শিন দুই জের শিন। সাত দুই জের। সাত দুই জের। বলো, যেটা মুখে আসছো এটাই বলো। সদ দুই জের। সিন। হ্যাঁ, পরে। দর দুই জের জিন। ত দুই দদ দুই জের। জের দিন। দদ দুই জের দিন। জ দুই জের দিন। আইন দুই জের ইন। গন দুই জের গিন। ফা দুই জের ফিন। কফ দুই জের কিন। কাফ দুই জের। কাফ দুই জের কিন। লাম দুই জের লিন। মিম দুই জের মিন। মিন। মিম দুই মিন। নুন দুই জের নিন। নুন দুই জের। বলো। নুন দুই জের। নাক। দুই জবর হলে নান হয়। নুন জের। নিন। হ্যাঁ। নিন। নিন, হ্যাঁ। এগুলো তোমার, এগুলো এত কনফিউশন এগুলো এখনো। আকার হলে তো কয় আকার কা। কয়ের সাথে যদি আকার হয় এটা তো কা হবে নিশ্চিত। কয়ের সাথে যদি ঋষিকার হয় তাহলে কি হবে। কয়ের সাথে যদি রস্যকার হয় তাহলে কু হবে। এগুলো যেরকম সিম্পল বা ইজি বিষয়, ন্যাচারাল বিষয়, এরকম হতো এগুলা। জবরটা, জেডটা, পেশটা। জবরটা আকারের মতো, জেডটা ঋষিকারের মতো, আর পেশটা হলো রস্যকারের মতো। তো দুই জবরটাও সেম, আকার প্লাস একটা দন্তান্ন। দুই জেরো ইকার প্লাস একটা দন্তান্ন। দুই পেশও সেম, উকার প্লাস একটা দন্তান্ন।
এই ও, এগুলো তো বুঝতে হবে আগে। হ্যাঁ বলো, পরে বলো। ওয়াও দুই জের উইন, হুম। দুই জের ইন, ইয়া দুই জের। ইয়া দুই, হ্যাঁ, ইয়া দুই জের কি হবে? ইয়া দুই জের ইন, ইন। ইন, এখন পেশ দিয়ে ইয়া বলো জলদি। ব্যাস। আবার শুরু থেকে পেশ, দুই পেশ দিয়ে বলো। হামজা দুই পেশ। হামজা দুই পেশ, হামজা দুই পেশ কি হবে? হামজা দুই জবর গুণ, আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। গুণ, আন, ইন, উন। বা দুই পেশ, বা হামজা দুই পেশ বন্ধুর, সিরিয়াল ভাই বলো, পরে বলো। বা দুই পেশ, বা দুই পেশ গুণ, তা দুই পেশ তুন, সা দুই পেশ তুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ খুন, খা দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দাল, দাল দুই পেশ দুন, র দুই পেশ রুন, দা দুই, দা দুই পেশ দুন, যা, যা। রয়ের পরে যা। যা দুই দা, পেশ জুন। সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সাদ দুই পেশ শুন, দাদ দুই পেশ দুন, তা দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, সা দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, কফ, কফ। কাফ, কফ কফ দুই দুই পেশ পেশ। হুম। কুন, কাফ দুই পেশ কুন, হুম। লাম দুই পেশ লুন, হুম। মিম দুই পেশ নুন, মিম দুই পেশ মুন। নুন, মুন, হুম। নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হুম। হা দুই পেশ হুন, হামজা দুই পেশ বুন, হামজা দুই পেশ। ইয়া বুন, হামজা দুই পেশ বুন। বা দুই পেশ তো বান, বুন বললাই। হামজা দুই পেশ কি হবে? বান, বান, স্বরে আর উচ্চারণ কখনো বয়ের মতো হবে? স্বরে মানে কি বয়াকার বা। কয়াকার কা কখনো খয়াকার খা হবে? যেমন আমি বললাম কয়াকার খা বা কয়াকার বা হবে? ভুল হবে না? এ তো ক পড়তেছি, কয়াকার কা হবে। কয়াকার খা বা তো হবে না। তো এখানে তুই পড়তেছে হামজা। হামজা দুই পেশ বুন বললে কি হলো? তুমি কয়াকার কা পইড়া খয়াকার খা বললা, এরকম হয়ে যাবে। বুঝলেন এই কথাটা? হামজা সিন্দুর, দুই হামজা দুই পেশ উন। হামজা দুই পেশ বুন, আবার কা বুন। উন। বুন, এতবার হামজা তুমি দুই হামজাতে পেশ, এত ভুল করো কে? বুঝলি না? হামজারে একবার বলো জিমের উচ্চারণ, আরেকবার বলো বা। আজকে শুরু করছো নতুন করে বা। আগে বলতে হামজার উচ্চারণটা করতে কি জিম। হামজা দুই জবর জান। আরেকবার করছো হামজা দুই জবর হান। আজকে আবার নতুন করে বা আমদানি করলাম। হামজাতে এত ভুল যায় কেন? হ্যাঁ। এই হামজার উচ্চারণটা রেকর্ড করে সবসময় কানে বাজাবা। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। ঠিক আছে? এটা রেকর্ড করে শুধু কানে বাজিবা, যাতে দুই পেশ বুন, হ্যাঁ। এখন শোনো, এখন এই আরবি 29টা হরফে এই তিনও তানবিন দিয়ে পড়তে হবে। উদাহরণস্বরূপ বা। বা দুই জবর বান।
বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান, বিন, বুন। এরপরে তা, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান, তিন, তুন। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান, সিন, সুন। এভাবে পড়তে পারবা? জি। আচ্ছা, আমি এখানে তোমার তিনটা প্রশ্ন করবো, কয়টা? তিনটা হরফ বলবো, এই তিন হরফে, তিনটা হরফে তুমি এভাবে বলবা যেভাবে মাত্র আমি বললাম। ঠিক আছে? প্রথমে তুমি বলো, লাম দিয়ে বলো, লাম। লাম দুই ডবল লাম, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লাম মিম নুন। মাশাআল্লাহ। এরপরে দদ দিয়া বলো, দদ। দ দুই ডবল দ, দ দুই জের দি, দ দিন। দুই পেশ দু। হ্যাঁ, আবার বলো, দদ দুই জবর। দ দুই জবর দ, দ দুই জের দি, কি বলো? দ দুই পেশ সবগুলোর শেষে একটা দন্তান্ন যুক্ত হবে না? দদ দুই জবর দন। দন, হুম, দন, দন, লাস্টে দন্তান্ন। দন। দ দুই দ দুই জের দ দদ দুই, একটু দুই আগে কি জের বললা? পড়া তো একই সব। দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন, দন দিন, দুন। দুন। এটা আবার বলো। দ দুই জবর দ, দ দুই জের দি, দ দুই পেশ দু, দ তিন দুন। এরপরে ইয়া, ওয়াও দিয়া বলো, ওয়াও। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ইন, ওয়াও দুই পেশ ইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান ইন উন। নুন যুক্ত করছো সবগুলোতে? ওয়ান, কিন্তু উইন, উন, নুন যুক্ত করে বলছো? জি। বাসায় কি পড়েছো? হুম, যে পড়াটা জি ধরলাম আপনি, পড়াটা কি বাসায় পড়েছিলা? জি আপনার রেকর্ড শুনছিলাম স্কুল থেকে এসে। মিস আসছে নাই আজকে, এই জন্য আমি পড়তে পারি। আচ্ছা, আজকে এখান থেকে না? এগুলা বানান করে পড়ো তো দেখি, নতুন পড়া, একেবারে সহজ। বা দুই জবর বান, আইন দুই, আইন বা জবর বা, আইন জবর আ, বা আ, আইন জবর আ, বা আ। বা আ। হুম, এরপরে বা জবর বা, আইন জবর আ, এখানে কি আইন জবর নাকি দুই জবর? আইন দুই জবর যা। দেখছো কি বলে, আইন দুই জবর যা? আইন দুই জবর যা হবে কেন? যা হওয়ার জন্য তো জিম আছে, জিম দুই জবর যা হবে। জিম জবর যা হয়, আর জিম দুই জবর জান হয়। এখানে আইন দুই জবর আ, যা কেন হবে? আইন এতক্ষণ এতক্ষণ ধরে কি পড়লা? আইন দুই জবর, আইন, আইন দুই জবর আন। তো তুমি জান কেন বললা বলো তো? তোমাকে এত উদাহরণ দিচ্ছি, বললাম স্বরে ও উচ্চারণ করে যদি আমি যদি বলি ক, এটা কত বড় ভুল। আইন উচ্চারণ করে যদি আমি বলি জিম জান, একই তো ভুল। আইন জবর আ হয়, আইন দি জবর আন হয়। এতটুকু বুঝতে পারতেছে না কেন বারবার? একই ভুল হইতেছে। আবার বলো।
আইন বা দুই জবর জবর আইন দুই জবর আইন আন। দুই জবর আন। আইন দুই জবর আন। চুপ কেন, মিলাও কি হয়েছে বলো। প্রতিবার বা কথা বলতে জবর হয়? একটা পড়বা, পড়া মিলাই পরে সামনে আগাইবা। এটা মিলাও কি হয়েছে? বা আন। বা আন। বা আন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, কোনো টান টুন এখানে নাই। এটা হলো বা, এটা হলো বাহান। দুই জবর থাকলেই, দুই জের থাকলেই, দুই পেশ থাকলেই তখন একটা নুন যুক্ত করে পড়তে হয়। যে হরফটা আছে ওই হরফটার উচ্চারণই হবে, শুধু লাস্টে একটা নুন যুক্ত করতে হবে। যেমন এখানে বাহান, আইনের উচ্চারণ করে লাস্টে একটা নুন যুক্ত করেছি। এরপরটা বলো। দাল জবর দা আইন জের আইন জের ই। এখানে কি জের নাকি? জের কয়টা? চোখে দেখো না নাকি বুঝো না? এখানে জের কয়টা? দুইটা। তো বলতে হবে তো আইন দুই জের। আইন দুই জের দাল জবর দা আইন দুই জের জি। আবার আইন দুই জের জি। এই লেগে ভাল লাগে না আর পড়াইতে কিছু। একটা বলতে পারো, আমি 10 দিন ধরে মনে হয় ধরতেছি। বা জবর, বা জবর কখনো তা হবে? বা জবর কি হবে? বা বা জবর জবর কি? বা। না, বা জবর তো তা হয়। বা জবর বা জবর বা কেন হবে? বা জবর তা হইতে পারে না। এখানে যদি তুমি যদি বলো আইন দুইদের জিন, তাহলে বা জবর তা হইতে কি সমস্যা? বা জবর যেমন বা হয়, সেখানে আইন দুইজের কেন জি হবে? এতটুকু কেন বুঝতেছ জি। না পড়াটা? আইন দুইজের জি হবে কেন? জিম তো আছে, জিম দুইজের জিন হয়, জিম জের জি হয়, তা আইন দুইজের কেন জি হবে? কথা কি বুঝতে পারতেছ না নাকি আমার, নাকি আমি তো তোমার কথা বুঝি না, নাকি বুঝাইতে পারি না? একটা বলতে এতবার কেউ করে না। একটা হরফকে আর এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করে। স্বরে আম ও আম উচ্চারণ করে জাম। অবস্থা হইছে এমন। আইন দুইজের কি হবে? এতক্ষণ কি পড়ছে এখানে? শুধু শুধু মাথাটা খারাপ করে প্রত্যেকটা দিন। এখানে কি পড়ছো? আইন দুইজের আইন দুই জের ইন। আইন। এখানে তো বললা আইন, আবার এখানে এখানে জিন বললা কেন? হ্যাঁ, এখানে জিন বললা হ্যাঁ। কেন মাত্র? দাল জবর দা আইন দুইজের, এখানে জিন বললা কেন? জি বললা কেন এখানে? এ আইন তো একই রকম। নাকি ওইটা বাংলাদেশি, এটা এটা বিদেশি? একরকম না দুটো আইন? হুম। জি। তো ওইখানে হয়েছে ঠিকঠাক আইন, এখানে জি। কারণ কি? ভালো করে বুঝে বুঝে বলবো পড়া, হ্যাঁ বলো আবার। আবার এখান থেকে বলো। দাল দাল জবর দা আইন দুই জের আইন দুই জের তুমি না মাত্র বললা আইন দুইজের এখানে উপরে, এখন আবার ভাবতে আছে আইন দুইজের। এখানে কি বললা? ইন। হ্যাঁ, আইন দুই জের ইন একটু আগে বললাম। তা আইন দুইজের আইন এখানে বলে আবার এখানে কেন পারতেছো না? এখানে কি হবে? দাল জবর দা আইন দুই জের দাল দাল জবর দা পরে আইন দুইজের। ইন। তো ভালো করে বলো, কি হয় একসাথে? দাল জবর দা আইন জের দা ইন। দা আইন। দা ইন। লিবনে আবার জয়েন করো।